জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন স্বর্ণ খোঁজার কাজ বন্ধ করে দিয়েছে। ভাবলাম ঘটনাটা কি, জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন স্বর্ণ খুঁজতেছে মানে কি? মানে জিব্রাল্টার প্রণালীতে পানির নিচে হাজার হাজার মিটার নিচে গিয়ে তারপর হচ্ছে তারা স্বর্ণ খুঁজতেছে। ভাবলাম কি জিব্রাল্টার প্রণালীতে কি ওখানে কি কোনো স্বর্ণের খনি আছে? না, স্বর্ণের খনি নাই ওখানে। আজ থেকে কয়েকশো বছর আগে 1693 সালে এবং 1694 সালে ওই জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেনের একটা নৌবাহিনীর জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জাহাজটার নাম হচ্ছে HMS সাসেক্স। এই জাহাজটা ইংল্যান্ডের পোর্টসমাউথ থেকে উত্তর পশ্চিম ইটালির দিকে রওনা হয়। জাহাজের সাথে আরো প্রায় 10-12টা জাহাজ ছিল। কতগুলো হচ্ছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আর কতগুলো ছিল বাণিজ্যিক জাহাজ। উদ্দেশ্য ছিল সেই সময়ে সাভয় ডাচি, এই সাভয় ডাচি ইটালির ওই অংশের যে কি বলে প্রধান, রাষ্ট্রপ্রধান, তাকে ব্রিটেনের পক্ষে নেয়। কারণ তখন ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ করছে, 9 বছরের যুদ্ধ বলা হয়েছে সেটাকে। সেই 9 বছরের যুদ্ধে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম তখন ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধটা করছিলেন। সেই যুদ্ধে এই সাভয়ের ডিউক তাকে নিজের পক্ষে টানতে চেয়েছিল। এই সাভয়ের ডিউক হচ্ছেন তখন দ্বিতীয় ভিক্টর আমাদেউস। তাকে ফ্রান্স তার পক্ষে রাখতে চেয়েছে যে তুমি আমার পক্ষে থাকো, ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করো, আসো আমরা ব্রিটেনকে হারাই। সে তখন ফ্রান্সের কাছ থেকে বলছে তুমি কত মানে স্বর্ণ আমাকে দিবে, মানে এটাকে বলা হচ্ছে ঘুষ আর কি। হ্যাঁ, কত ঘুষ দিবে আমাকে? তখন সে বলছে আমি এত টন স্বর্ণ দেবো। ব্রিটেন বলছে কিসের কি, তার চেয়েও আমি বেশি দেবো। তো ও বলছে ঠিক আছে, তুমি বেশি দিলে তোমার পক্ষে আমি থাকবো, তাহলে তুমি এই স্বর্ণ পাঠাও। তখন ব্রিটেন এই স্বর্ণ এবং এই স্বর্ণ বহনকারী জাহাজগুলোকে নিরাপত্তা দানকারী নৌবাহিনীর জাহাজ পাঠায়, যেটা জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইটালিতে আসার কথা। ওই জাহাজগুলো জিব্রাল্টার প্রণালীতে আসার পর এমন ঝড়ের কবলে পড়ে, যেই ঝড়ে এই প্রধান যে স্বর্ণ বহনকারী জাহাজ সেটা ডুবে যায়। কি পরিমাণ স্বর্ণ ছিল? বলা হয় ওই জাহাজে প্রায় 10 টন ওজনের তৎকালীন সোনার মুদ্রা ছিল, যেটার সেই সময়ের দাম হচ্ছে 10 লাখ পাউন্ড। আজকে যদি আপনি হিসাব করেন, আজকে সেটার দাম বলা হচ্ছে 5 বিলিয়ন পাউন্ড বা 10 বিলিয়ন পাউন্ড এরকম। তো ওর পর থেকে ওই ঘটনা তখন হচ্ছে অনেকটাই ধামাচাপা দেওয়া হয়, পরবর্তীতে এটা সামনে আসে। এরপরে 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত এটা নিয়ে গবেষণা হয় এবং ধারণা করা হয় যে হ্যাঁ, এই জাহাজটা জিব্রাল্টার প্রণালীতে আছে এবং এই 5 বিলিয়ন পাউন্ড বা 10 বিলিয়ন পাউন্ডের যে স্বর্ণ, এটাকে সেখান থেকে যে খুঁজে পাবে, যেই কোম্পানি খুঁজে পাবে সেই কোম্পানিকে ভালো পরিমাণ একটা টাকা দিবে এবং ব্রিটেন সরকার এই স্বর্ণটাকে নিবে। এটা নিয়ে বহু খোঁজাখুঁজি হয়। এই খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত এটা নিয়ে আবার স্পেনের সাথে ব্রিটেনের ভালো একটা দ্বন্দ্ব লাগে যে ভাই তুমি আমার জলসীমায় এসে এইগুলো খোঁজাখুঁজি করবে, এত সহজ নাকি? 400 বছর আগে তোমার হচ্ছে এই জিনিসগুলো ডুবে গেছে গেছে, আমার কি, যদি খুঁজে পাই আমার জিনিস, এখন তুমি ওইখান থেকে এসে এইখানে খোঁজাখুঁজি শুরু করবা, এত ঝামেলা করলে তোমার সাথে সমস্যা আছে। এই শেষ পর্যন্ত ব্রিটেন এসে এখন বলছে যে এই খোঁজাখুঁজি আমি বন্ধ করি। এটা আসলো কোত্থেকে? দেখেন, এই যে ঘুষ দেওয়া, আমরা তো বাংলাদেশকে আমরা বলি যে ভাই আমরা হচ্ছে দুনিয়ায় ঘুষ দেওয়ার ক্ষেত্রে, ঘুষ নেওয়ার ক্ষেত্রে 1 নম্বর। আমার কাছে এটা মনে হয় আর কি, বিভিন্ন দেশ ঘোরা টোরা পরে যে এই লেভেলে ঘুষ দুনিয়ার আর কোথাও আছে কিনা আমার জানা নেই। মানে আপনার একজন মসজিদের ইমাম থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত ঘুষ খায়। আর কি বলবো, একজন চৌকিদার থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রী, সেনা প্রধান পর্যন্ত ঘুষ খায়। এইরকম দেশ বিশ্বে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মানে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট আনতে যাবেন হচ্ছে একজন কাজীর কাছে, সে কাজী পর্যন্ত, কাজী মানে হচ্ছে আমাদের দেশে মসজিদের ইমাম, সে পর্যন্ত আপনাকে বলতেছে ভাই আমার টাকা দেন তারপর আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট দেবো। ভাই তুমি তো এটার জন্যই সরকারের কাছ থেকে এক্সট্রা বেতন একটা পাচ্ছ। আমার সাথে ঘটেছে ভাই। যাই হোক, এখন এই ঘুষের বিষয়টা আসলে
আমাদের যে রক্তে মিশে আছে বিষয়টা সেরকম না। ব্রিটেন চিন্তা করেন আজ থেকে 400 বছর আগে জাহাজ ভর্তি স্বর্ণ ঘুষ হিসেবে দিচ্ছে তার পক্ষে নেওয়ার জন্য। যাই হোক, পরবর্তীতে ওই জাহাজ ডোবার পরে হচ্ছে ওই ইটালির সেই যে ডিউক, সে ফ্রান্সের পক্ষে নেয়, হ্যাঁ ভাই তুমি আমার ডলার এই স্বর্ণ দিতে পারো নাই। এখন তার কথা যে ভাই দিতে পারি না, এটা তো হচ্ছে ডুবে গেছে জাহাজ, আমি কি করবো, ডুবলে আমার কি, তুমি আমার দিতে পারো না, আমি তো পাই না এই জিনিসটা। সুতরাং আমি ফ্রান্সের পক্ষে গেলাম, সে ফ্রান্সের পক্ষে যায় এবং সেই যুদ্ধে ফ্রান্স জিতে যায়। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আসলে এরকম আরো অনেক ঘটনা আছে ইতিহাসে, আরো অনেক অনেক ঘটনা যেগুলোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা দরকার, জানা দরকার, জানানো দরকার। কারণ আপনি জানলে আপনি শক্তিশালী, আপনি না জানলে শক্তিশালী না। আপনার জানতে হবে। আপনার সার্টিফিকেট থাকলে আপনি শক্তিশালী না। সার্টিফিকেট আপনাকে কোনো পাওয়ার এখন আর দিচ্ছে না।